যেই সমস্ত উম্মতেরা পাশের বাড়ির কোন লোক যখন হজের জন্য মক্কা মদিনায় যায়, উমরাতে যায়, যাবার সময় মুসাফা করে আর বলে ভাই দোয়া কইরেন আগামী অমুক তারিখে আমি মদিনায় যাইতেছি রওজা জিয়ারতে, মক্কা যাইতেছি হজে, দোয়া কইরেন যেন রাসূলের রওজার সামনে দাঁড়ায় সালাম খানা দিতে পারি, রওজা মুবারকে যেন চুমু খাইতে পারি বলে যখন বিদায় লিয়া যায়, ওই লোকটা কান্দে, রাতের গভীরে কান্দে। রাসূল আপনাকে কত ভালোবাসি আপনি জানেন, প্রতি রাত চোখের পানি জোড়ায় জোড়ায় কান্দি গো নবী, সামর্থ্য নাই সরাসরি আপনার রওজার সামনে যাওয়ার সামর্থ্য নেই, সম্পদ নাই, সম্বল নাই, আপনার রওজার সামনে দাঁড়াইবার শক্তি সামর্থ্য আমার নাই, সামর্থ্য নাই, অর্থ করি নাই, কিন্তু প্রতি রাতে গো রাসূল আপনার উপর দুরূদ পাঠ কইরা কান্দি। হাবিব রওজার সামনে যাওয়ার সামর্থ্য নাই, যদি নসিবে না হয় শুধুমাত্র একটাই চাওয়া গো, মরণের মহা মুসিবতের সময়ে, সাকরাতের সময়ে যেন আপনি রাসূলের দিদার পাই। হাবিব শুনেছি কবর বড় ভয়ঙ্কর, প্রথম মঞ্জিল হযরত উসমান যখন কবরের সামনে যে দাঁড়াইতেন, আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হইয়া হযরত উসমান যখন কবরের সামনে যে দাঁড়াইতেন, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম আরজ করতেন, উসমান কবর দেখলে কেন এইভাবে কান্দেন? আপনি তো আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত একজন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারপরেও কেন কান্দেন? হযরত উসমান বলেন, সাহাবীরা রাসূল পৃথিবীতে থাকতে তো জান্নাতের সুসংবাদ দিয়া গেছেন, কিন্তু রাসূল পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আমার কোন কাজে কর্মে যদি আমার রাসূল আমার উপর সন্তুষ্ট হয়ে থাকেন, আমার কোন কাজে কর্মে যদি রে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে থাকেন, তাইলে রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান থেকে শুনেছি কবর বড় ভয়ঙ্কর, কবর নাকি আখিরাতের প্রথম মঞ্জিল। যদি রে আমি উসমান কবরের মধ্যে আটকা পড়ে যাই, তাইলে রাহমাতুল লিল আলামিনের সামনে হাসরের ময়দানে আমি কি মুখে দাঁড়াবো? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাইলে কবরের চিন্তা সাহাবী উসমান যদি করেন, আমাদেরও করার দরকার আছে কিনা নাই? তাদের ব্যাটারির মধ্যে ফুল চার্জ থাকার পরেও যদি চিন্তার শেষ নাই, আমরা তো লাল বাতি জ্বলতাছে, ঠিক কিনা? আমরা তো লাল দাগাইছে যে কোন সময় অফ হয়ে যাইতে পারে, অফ হওয়ার আগে তাড়াতাড়ি ফুল চার্জ দেওয়ার ব্যবস্থা করার দরকার আছে কিনা নেই? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিনকে এক নজর দেখার আশায়, দিদারের আশায় যে সমস্ত উম্মতেরা কান্দে, হাবিব রওজার সামনে যাইয়া দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক আমার সামর্থ্য নাই গো, তবে আমার চোখের পানি যদি একটা ফোঁটাও কোনোদিন আপনার দরবারে পছন্দ হয়ে থাকে, কবুল হয়ে থাকে, ওই এক ফোঁটা চোখের বিনিময়ে আর কিছু চাই না। হাবিব মরণের মহা মুসিবতের সময়ে আর কবরের মহা মুসিবতের সময়ে আপনি রাসূলের দিদার চাই, এছাড়া আমার আর কোনো কিছু চাবার নাই। এই উম্মতগুলির জন্য আমার রাসূল যদিও সে উসমানপুরের ভাঙ্গা করে থাকে, সমস্যা নাই, কোনো একদিন আমার রাসূলের দরবারে যদি তার চোখের পানি পছন্দ হয়ে যায়, যদি হৃদয়ে নাড়া দিয়া দেয় রে, ভাঙ্গা ঘর হইতে পারে, টিনের ঘর হইতে পারে, ছনের ঘর হইতে পারে, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিনের দরবারে যদি তার আন্তরিক দুরূদ কবুল হয়ে যায়, আমার রাসূল তাকে দিদার দিতে একটা সেকেন্ডও দেরি করেন না।